সেভাবে আমরা নিচ্ছি, যেভাবে বর্ণনা দিচ্ছে সেভাবে আমরা শুনছি। আমি আশা করি তারা আরও আরও উন্নতভাবে বললাম। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি চাইব আপনাদের মাধ্যমে সম্পূর্ণ বড়ুয়া জাতির মধ্যে, বড়ুয়াদের মধ্যে এটা ছড়িয়ে পড়ুক যে আমরা জ্ঞানের আশ্রয় নিই, জ্ঞানের অনুশীলন করি, ধর্মের অনুশীলন করি, ধর্ম বই পড়ি, ধর্ম অনুশীলন করি। আমরা বুদ্ধের প্রতি যে অগাধ বিশ্বাস, ধর্মের প্রতি অগাধ বিশ্বাস, সঙ্ঘের প্রতি অগাধ বিশ্বাস রেখে আমরা সবাই একতাবদ্ধ হয়ে থাকি। না হয় বাংলাদেশের শাসন চিরজীবী হোক। বুদ্ধের বাণী দেবতাগণ রক্ষা করুন, বুদ্ধের ধর্মকে দেবতাগণ রক্ষা করুন। এবং আপনাদের কাছে আমি আমার জীবনের জন্য আশীর্বাদ প্রার্থনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমার আজকে শিবলী তীর্থ তরঙ্গ এবং বয়োজ্যেষ্ঠ এবং সকলকে আমি বন্দনা জানাচ্ছি। এবং আজকে আমি আসলে খুবই গর্বিত যে আমি এরকম কুশিনারার মতো এরকম ধর্মীয় স্থানে এসে আমি কিছু বলার সাহস পাচ্ছি। জানি না কি বলবো, তারপরে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি। কারণ আমি দুইবার এই বুদ্ধ তীর্থতে এসেছি, বুদ্ধগয়া, একবার আমার মা বাবার সাথে এবং একবার কেন আমি আনতে পারি না আমার স্বামীকে। এরকম একটা স্থানে এসে আমি আজকে কিছু বলার সাহস পাচ্ছি। হয়তো বুদ্ধর আশীর্বাদ ছিল বলে আমি এখানে আসতে পেরে কিছু বলার পাচ্ছি। তো আপনারা সবাই আমার স্বামীর জন্য পুণ্য দান দিবেন এবং আমার ছেলে মেয়েরা দুজনে বাইরে অবস্থান করছে, ওরাও যেন পারিবারিক সুখ শান্তি আমার এই ইয়েতে পায়, সে আপনারা সবাই ওদের জন্য আশীর্বাদ করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ শেষ। সম্যক সম্বুদ্ধকে জানাই প্রণাম। সবাইকে আমার আন্তরিক প্রণাম জানাই। আমি দ্বিতীয়বারের মতো এই শিবলী তরঙ্গের সাথে দর্শনে আসছি। 2010 সালে আমি একবার এসেছিলাম আমার মাকে নিয়ে। 2010 সালে আমার বাবা মারা যায়, তখন আমি মাকে নিয়ে আসি। তীর্থে আসতে পেরে আমি নিজেকে খুবই যে তীর্থ সুধা আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। নিবাসী তিনি তার অনুভূতি আমাদের কাছে প্রকাশ করছেন। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। আপনি এই চিন্তাগত পালন করেন, আপনার সবাই সুখে থাকবেন ও শান্তিতে থাকবেন। আর আমি বলছি চেতনায় ধর্ম, ভালো চেতনা উৎপন্ন করবেন। ভালো চেতনা উৎপন্ন করলে আপনারা বুদ্ধের ধর্ম নিশ্চয়ই পাবেন, ফল পাবেন। আর একটা কথা বলছি, সমস্ত তৃষ্ণা পরিত্যাগ করে লোভ দেশ মোহ এগুলো পরিত্যাগ করতে হবে। বুদ্ধ ধর্ম যদি আপনি বুদ্ধ ধর্ম গ্রহণ করেন, বুদ্ধ ধর্ম যদি গ্রহণ করেন, লোভ দেশ মোহ পরিত্যাগ করতে হবে, তৃষ্ণা দূর করতে হবে। যদি তৃষ্ণা যতদিন দূর না করেন ততদিন আপনারা বুদ্ধের কোনো ধর্ম পালন করতে পারবেন। আমি সোজা এই তৃষ্ণাগুলো যদি পরিত্যাগ করতে পারেন, পঞ্চশীল রক্ষা করতে পারেন, অষ্টশীল রক্ষা করতে পারেন, তাহলে আপনারা নির্বাণ পথে যাত্রা করতে পারবেন। এসেছি এখানে বড়ুয়ার তীর্থ শিবতীর্থে সকলে সুখে থাকুন, সকলের মঙ্গল কামনা করছি। এবং সবাই আমাকে একটু আশীর্বাদ দেয় যেন আমি বুদ্ধ ধর্ম পালন করে যেতে পারি। বুদ্ধং
शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। কাচের মতো দেখতে স্বচ্ছ পরিষ্কার বুদ্ধের কাছে যখন আনলেন তখন জলগুলো আবার গোলাটে बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि मिकसायुध
आसेन मारं दानादिधम्म विधि जितवा मुनिन्दो तन्तेजसा भवतु ते जय मारातिरेक माभियुत चित संब रत्तिं घोरं पना लकमख मथाध यखं खन्ति सुतन्त विधिना जितवा मुनि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं কুশিনারার মূল বৌদ্ধ বিহারের প্রার্থনা করার জন্য আমি আহ্বান করছি হাইচকিয়া গ্রামের নিবাসী বিশিষ্ট সমাজসেবক ডাক্তার প্রদীপ বড়ুয়াকে পঞ্চশীল প্রার্থনা করার জন্য আমি আহ্বান করছি। আমি ধাম্মাং বন্দামি সঙ্গাং বন্দামি অহং বন্দামি সাবদা ধূতিয়াম্পি বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সঙ্গাং বন্দামি অহং বন্দামি সর্বদা ততিয়াম্পি বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সঙ্গাং বন্দামি অহং বন্দামি সর্বদা ওকাশা বন্দামি ভান্তে দারতেন কতং সভ্যং অপরাধং কমাতু মে ভান্তে সঙ্গ দোতিয়াম্পে ওকাশা বন্দামি ভান্তে দারতেন কাতাং সভ্যং অপরাধং কমাতু মে ভান্তে সঙ্গ তাতিয়াম্পি ওকাশা বন্দামি ভান্তে দারতেন কাতাং সভ্যং অপরাধং কমাতু মে ভান্তে সঙ্গ
अहं वन्ते तिस्रणेन सह पञ्चशीलं धम्मं याचामि अनुघं गत्वा शीलं देत मे भन्ति। बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणगमनं परिपूर्णं कामेषु मे मिश्रसारा वैरमुनि सिक्खपदं समादयामि मुसावादा वैरमुनि सिक्खपदं समादयामि सूरा मेरिया मज्जा पमदाट्टना वैरमुनि सिक्खपदं समादयामि साधु 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 इमं तिसरणं सारा उपहद्दावा वयदामिनो उपाजेत्वा निरोज्जन्ति तेषां उपशमसंकारा उपहद्दावा वयदामिनो उपजेतमस्सुको सबे सत्तमरन्ति स मारिंसु समारिसरे ताते अति में एता संशयो सबे सत्तमरन्ति स मारिंसु समारिसरे तातेवाहं मरिष्यामि नाति में एता संशयो सबे सत्तमरन्ति स मारिंसु समारिसरे तातेवाहं मरिष्यामि नाति में एता संशयोति। সেই মুহূর্তে অধিষ্ঠানের সাথে সাথে সে শ্মশান থেকে পাদুকা বের হয়েছিলেন। সে পাদুকা বের হয়েছিলেন, তখন অধিষ্ঠান করলেন যতক্ষণ পর্যন্ত বন্দনা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত পাদুকা স্থিত থাকে। যখন বন্দনা শেষ হলেন, পাদুকা চলে গেলেন, তখন শ্মশান আগুন প্রজ্বলিত হলো। শ্মশানে আগুন প্রজ্বলিত হওয়ার সঙ্গে সঙ্গে সেই শ্মশানে বৌদ্ধের ধাতু প্রতিষ্ঠাপিত হলো। সে ধাতু হলো 16 কেজি, 8টি গ্রামকে ভাগ করে দিয়েছিলেন 2 কেজি করে। সেই দানে এটাই হৃদয়ের মধ্যে জাগ্রত করুন, আমরা বুদ্ধের মহাশ্মশানে উপস্থিত হয়েছি, আমরা পুণ্যবান পুণ্যবতী। তার ওই পরিপ্রেক্ষিতে এই তীর্থভূমিতে মহার্থনা করুন। অত কিছু বিস্তারিত কিছু এখানে আলোচনা হবে। সদ্ধর্মের পূজারী
এখন এই জায়গার দেশে কপিল নগরে বুদ্ধপুত্র জন্ম উপস্থিত তীর্থ জ্ঞাতিবৃন্দ, এই জায়গার মাহাত্ম্য বিরাট। আর এই জায়গায় আসব, কিন্তু কিভাবে আসব, কেন আসব, এইটা তুমি মহাসুদর্শন চক্রে আমি অনেক চেষ্টা করেছি, খুঁজে পাই না কেন আসবার জন্য বলছিলেন। এখন মহাপরিনির্বাণ সূত্রে কিন্তু কেন আসছেন সেটার একটা উদাহরণ উনি দিয়ে দিয়েছেন, এটা ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। ব্যাখ্যা দিয়েছেন এই কারণে, 1 নম্বর। 2 নম্বর হলো এই আমার অনুপস্থিতিতে সুভদ্র নামে একজন প্রবজ্জিত হইবার জন্য, মার্গে প্রতিষ্ঠিত হবার জন্য বিভিন্ন জায়গায় বুদ্ধ করে ঘুরতেছে। আমি যখন 1995 সনে আসি তখন এখানে দেখলে খালি বুদ্ধ। তো আমাদের সঙ্গে এক বুড়ি ছিল, হয়তো বুদ্ধ এন কাম করে না, এক জায়গায় বইনে থেকে এত জায়গাটা গিয়ে বুদ্ধ হটে তা করলে না, আর পিছিয়ে যাইও, বুদ্ধ হাত পিছনে আছে, এডে হয়ে যায়। তো এখন এই সুভদ্র উনি গৃহী নাম চুল্লকাল, ইনি কুণ্ডায়ভান্তের ছোট ভাই। অনেকে এই জিনিসটা কিন্তু জানে না। কুণ্ডায়ভান্তের নাম হল মহাকাল, আর সুভদ্রের নাম হলো চুল্লকাল। তাহলে এই 2টা কারণ আমি বললাম। তৃতীয় কারণটা হলো আমার পরিনির্বাণের পরে আমার অস্থি ধাতু নিয়ে বিভিন্ন রাজাদের ভিতরে একটা গণ্ডগোল সৃষ্টি হবে, বিদ্রোহ হবে, মারামারি হবে। আমি তো বাইরে রয়ে গেছি, আমি তো কুশিনারায় এখনো যাইনি। কুশিনারায় আমি যদি যাই, উনি প্রবজ্জিত হলেন, মাথা চুট কাটলেন, উনি মার্গ হলে প্রতিষ্ঠিত হলেন সুভদ্র। তখন বুদ্ধ প্রথম উপদেশ দিয়েছিল কোথায়? সারনাথে ঋষিবতন মিগদাবে চরত বিক্ষোভে চারিগং বহুজন হিতায় বহুজন সুখায়। 61 জন বুদ্ধকে নিয়ে ভিক্ষু সংঘ হয়েছিল সারনাথে। এই ভিক্ষু সংঘরে উপদেশ দিয়েছিলেন ফার্স্ট ধর্মপ্রচার। উনি পরিনির্বাণের আগে এই সুভদ্রকেও একটা দেশনা করেছিলেন, দেবিন উপদিত্তানির জন্তু তেসম্ভব সমসক। এটা কিন্তু বানতে বলে গেছেন। আমি সুভদ্রকে লক্ষ্য করে যে কথাটা বলছিল সেটা বলছি যে হন্দন আমি বিবিক্ষ হবে আমন্তে আমিব বৈদাম্মা সংকারা অপ্পমাদেনা সম্পাদতা। জগতের সমস্ত কিছু ক্ষয়শীল, অপ্রমাদের সহিত তুমি ভাবনা করো, চালিয়ে যাও, ভালো কাজ করো, অচিরেই তোমার মুক্ত হবে। এখানে যখন ঠিক এই বুদ্ধের পরিনির্বাণের পরে আমরা নির্বাণ বলি, নির্বাণ এটা কিন্তু মহাপরিনির্বাণ। নির্বাণের 2টা দিক আছে। একটা হচ্ছে স্ব উপাধিশেষ নির্বাণ, জীবিত থাকিয়া যিনি নির্বাণ সুখ ভোগ করেন, এটা হলো স্ব উপাধিশেষ নির্বাণ। আর দেহ ত্যাগ করলে অনুপাধিশেষ নির্বাণ। এখানে যখন অনুপাধিশেষ নির্বাণে উনি নির্বাপিত হলেন, তখন মহাকাশ্যপ বহু দূরে অবস্থান করতেছিলেন। এখানে একজন মল্লর একজন তীর্থিক মাদার পুষ্প নিয়ে যাচ্ছিলেন। তাকে জিজ্ঞেস করলো, তুমি কোথার থেকে আসতেছো? বলে, আমি কুশীনগর থেকে আসতেছি। আমার ভগবান কেমন আছেন? বলে, উনি দেহত্যাগ করেছেন। তখন আরেক সুভদ্র বলে উঠেছিলেন, আরে যেখানে এটার একটা সংশোধন হয়েছিল সপ্তপর্ণী গুহাতে, সেখানে এটা আমি ব্যাখ্যা করব, এখানে এটা করব না। এখন ভান্তে অলরেডি আমি যেটা বলতেছিলাম ভান্তে বলে ফেলছে। এখানে যখন মহাকাশ্যপ ভান্তে আসলেন, এখানে 2টো ঘটনা ঘটছিল। একটা, ওনার দেহাবশেষ নিয়ে কেউ তুলতে পারতেছিল না। ওনার দেবতাদের ইচ্ছাটা কি? দেবতাদের ইচ্ছা হলো মল্লের মল্লিকা মহালতা প্রসাদন নিয়ে রাস্তাদের অপেক্ষা করতেছিল,
বৌদ্ধের পরিনির্বাপিত দেহে এটা পরাইয়া দিবেন। এনারা যখন উল্টো দিকে যাচ্ছিলেন এটা নিয়ে দাঁড়িয়ে আছে, মল্লিকা ভগবানের গলায় এটা পরিয়ে দিল, কিন্তু দেখা গেল মল্লিকা যে মহালতার প্রসাদন যেটা ছিল সেটা হাত থেকে বৌদ্ধের যে জুতি বাইর হচ্ছে সেটা অনেক গুণ বেশি। এই হইল যে কি ওনার দেহ তোলার ব্যাপার। আর যে শ্মশানে যে চিতাতে আগুন জ্বলতেছিল না, এটা অবশ্য মানতে বলে গেছে, তবু আমি আরেকটু করে এক্সপ্লেন করতেছি। ভগবান যখন ওই শ্মশানে ওনার বন্দনা করলো, এরপরে তো দেখছে যে বুদ্ধর বাবা হারিয়ে গেছে, সবাই হুড়োহুড়ি করবে, কে বন্দনা করবে। তখন এই কুশিনারার মহিলারা মহাকাশ্যপের অনুমতি নিয়ে বুদ্ধকে বন্দনা করবার জন্য বলল। মহাকাশ্যপ তখন বলল যে কি ঠিক আছে, তোমরা এক একজন লাইন করিয়ে আসো, তোমরা বন্দনা করো। এই যে মহিলাদের উনি একটা সুপারিশ করছিলেন, মহিলাদের নিয়ে ওনাকে জানালো না, ওকে নিয়ে গেছে। যে জন্য আমরা বলি একা দাতা ত্রিদশপুরী। এই ধাতু এখান থেকে দেবরাজ ইন্দ্র নিয়ে গেছিল। একা নাগপুরী হোক, একটা নাগরাজি আছে, সেটা অ্যাজ ইট ইজ আছে। একা গান্ধারে বেশি একাশে 15 হলে কিন্তু কোনো ধাতু যায় নেই। কেন বলা হচ্ছে সেটা আমি বলছি। বৌদ্ধের একটা ধাতু কলিঙ্গরাজের ওখানে নিয়েছিল, কলিঙ্গ। এই কলিঙ্গরাজ বৈবেক সূত্রে শিলান্বেষণ বললেই সবাই বুঝতে পারবে এখানে বুদ্ধের দাহ ক্রিয়া সম্পন্ন হয়েছিল। এটার বর্তমান নাম রামাবাস্তূপ, কিন্তু আমরা বাইরের লোকরা আমরা এটা মুকুটবন্ধন চত্বর হিসেবে জানি। তা আপনাদের সকলকে ধন্যবাদ। বাকি এর সঙ্গে যে জিনিসটা আছে সেটা কিন্তু বিশদভাবে আমি সপ্তপর্ণী গুহায় বলবো। সপ্তপর্ণী গুহা ওইটা আমার খুব, আমাকে আশীর্বাদ করবেন। আমার আরও 2 বার আসার ইচ্ছা আছে, যদি পারি আমি আসবো। ভিক্ষু সংঘকে বন্দনা জানিয়ে আপনাদের শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আমার বক্তব্যের আমি এখানে ইতি টানছি। গত বৈদ্যপাড়া নিবাসী বিশিষ্ট সমাজসেবক শ্রীযুক্তবাবু জিনাংশু বড়ুয়া মহোদয়। তো আজকের 4 মহান পুণ্যতীর্থ শেষে আমরা কুশীনগর এসেছি। এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে। আমি তপনবাবুকে বলবো, উনি একজন মহাজ্ঞান ভাণ্ডারিক। ওনাকে আমি আমার শ্রদ্ধাভিন্ন জানাচ্ছি। সাথে সাথে তীর্থ অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। তীর্থকণ্ঠ বাবু সুবোধ মুৎসদ্দি, ওনাকে আমার অফুরন্ত শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। কারণ আপনাদের থেকে আমরা অনেক শিখেছি, অনেক জেনেছি। টেলেমেই স্ত্রী নয়, শুধু বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, সবাইকে যে যতটুকু পারি আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করব, জানাবো। সাথে সাথে ওনাদেরকে উৎসাহিত করব জীবনে একবার হলেও এই তীর্থ ভ্রমণ করার জন্য আসার জন্য। শুধু আরেকটা অনুরোধ রাখবো যে আমরা তীর্থ ভ্রমণ করে আমাদের স্মৃতিতে যতটুকু পারেন চেষ্টা করব। নতুবা যদি কোনো সময় কোনো কিছু ভুলে যায়, এই যে তীর্থতরঙ্গ একটা ক্যাসেট বের করবে, ওই ক্যাসেট আমরা মাঝে মাঝে দেখব, দেখে আমাদের স্মৃতিতে ওটা সংবাদ সৃষ্টি হবে, আমাদের স্মৃতিতে রোমন্থিত হবে ওটা। এবং আমাদের পরিবারের লোক বা আত্মীয়স্বজন যারা আছে বা বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব। আমি মনে হয় এটাই পুণ্যের কাজ হবে। এবং ওনারাই সম্ভবত ওইভাবে উৎসাহিত হবে যদি আমরা এগুলো বলি। সে আমি শিবলী তীর্থতরঙ্গকে একটা আমার প্রস্তাবনা রাখবো, আগামীতে ওনারা যেন একটা রিমার্কস বুক করেন। 20টা বেশি নয়, একটা 20 টাকার খাতা নিয়ে একটা রিমার্কস বুক করলে আমার মনে হয় ভালো হবে। এই জন্যে আমি বলবো না ওনাদের পরিচালনা, ওনাদের কার্যক্রম, ওনাদের সেবা কোনোটা খারাপ নয়। তো একটা রিমার্কস বুক করলে কোথায় কোন ধরনের গলত আছে, ওটা রিমার্কস বুক যদি রিমার্ক করে তাহলে ওটা বোধহয়
আমার মনে জানাচ্ছি বাংলাদেশ থেকে আগত তীর্থযাত্রীবৃন্দকে আমার শ্রদ্ধার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে সকালবেলায় বুদ্ধের আমাদের চিত্তের মাঝে এটা ভাসমান থাকবে। আমরা যদি শ্রদ্ধা চিত্তে সকালবেলা বন্দনা করার সময় এই কথাগুলি স্মরণ করি তাহলে আমাদের চোখের সামনে সবগুলি দেখা দেবে, আমাদের অনেক পুণ্য হবে। আজকে সবাইকে আমার